সুন্দরবনের পাশের এক ছোট্ট গ্রামে থাকে ভোলা ও তার স্ত্রী মায়া। ভোলা তার স্ত্রীকে খুবই ভালোবাসে, কিন্তু তারা খুবই গরিব হওয়ায় তাকে প্রত্যেক দিন পেটের দায়ে জঙ্গলে যেতে হয়। এদিকে ভোলার স্ত্রী গর্ভবতী, তা সত্ত্বেও তাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়, কারণ ভোলা তার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেনি। এইভাবে এক যন্ত্রণার ও ভালোবাসার দ্বন্দ্বে গড়ে ওঠা এক বাস্তবধর্মী হৃদয় ছোঁয়া গল্প আমরা শুরু করতে চলেছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই নিয়ে গল্পটা শুরু করছি। মায়া, আমি বের হচ্ছি। আজ খুব ভেতরে ঢুকতে হবে জঙ্গলে। বাজারে মেজবাবু বলেছে বড় কাঠ চাই। গর্ভে আমার 8 মাস চলছে, একবার ভাবলে না আমার কথা? প্রত্যেক দিনই এত দেরি করে বাড়ি ফেরো, ভয়ে আমার বুকটা ধুকপুক করে। জানি রে, কিন্তু কি করব বল, এই সংসার তো আর এমনি চলে না। মা বলে দিয়েছে কাল থেকে ঘরে চাল নেই। মা বাবা তো আর কিছু করে না, আর তাদেরও আমি এই বয়সে জঙ্গলে যেতে বলতে পারছি না। সে না হয় ঠিক বলছো, কিন্তু তুমি এই শরীর নিয়ে আর কত খাটবে? কি আর করি, ভগবান কপালে যা রেখেছে তাই হবে। আমার তো আর কোনো ভাইটাই নেই যে আমাকে একটু হেল্প করবি। তোদের কি হচ্ছে রে? ফিসফিস করছিস কেন? ও কি বলে? ঘর সামনে যদি এত কষ্টের, তো বউ হয় কেন? ভোলা, তুই জঙ্গলে যা, ওর কথায় কান দিস না। ঘরে একটাও কোনো কানাকড়ি নেই। ভোলা, বনে যা, ঘরের চিন্তা করিস না। এই মেয়েদের দয়া দেখালে মাথায় চড়ে বসবে। ওরা শুধু ভাতারের কানে মন্ত্র দিতে জানে, কিভাবে সংসার চলবে সে জ্ঞানটুকু নেই। চলো বৌদিমণি, আজ কুয়ো থেকে জল টেনে নিয়ে আসি। তুমি একা এই অবস্থায় পারবে না গো? তুই না থাকলে আমার কি যে অবস্থা হতো জানিস? শুধু কাজের ভার না, তোকে দেখে মনে সাহসও পাই। বউ হয়েও তুমি বাড়ির কাজের লোকের মতো মার খাও। আর ভোলা তো ভোলা, কিন্তু দিন রাত সে বনে থাকে। ভোলা বুঝে, কিন্তু কিছুই করতে পারে না। মা বাবা যাই বলে ও তাই শুনে। ভোলা, গর্জন শুনলি? তুই? আমার মনে হয় বিপদ আমাদের দিকে তেড়ে আসছে রে। চল চল পালাই আমরা। এই জীবনটাই তো বিপদে ঘেরা, কিন্তু ফিরে গেলে ভাত জুটবে না রে মোহন ঘরে। আর কোনো উপায় নেই ভোলা, চল আমরা গাছে উঠে পড়ি। বৌদিমণি, তোমার দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এর জন্য আমি একটা আইনত কঠোর ব্যবস্থা নেব। কি করবে তুমি? এমন কোনো কিছু করো না যাতে আমাদের পরিবারের ক্ষতি হয়। না না, তোমার কোনো ক্ষতি হবে না গো। তবে আমি ভোলার বাবা মাকে ছাড়বো না। তুমি থাকো ঘরে, আমি পাশের থানায় থেকে আসি। ব্যাপারটা বড়বাবুকে একটু জানাতে হবে। স্যার, আপনার কাছে আমি একটা নালিশ জানাতে এসেছি। কি নালিশ বলো? সুন্দরবনে বাঘের নামে নালিশ নাকি? তবে হ্যাঁ, আমি কোনো বাঘকে গ্রেপ্তার করতে পারবো না। না না স্যার, আমি কোনো বাঘের নামে নালিশ করতে আসিনি। আমি এসেছি বধূ নির্যাতনের কেস নিয়ে। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খুব তাড়াতাড়ি আসছি। ওদের সবাইকে আমি রামধলাই দেব। কি ব্যাপার হঠাৎ? বড়বাবু, আপনি নিজেই আমাদের বাড়িতে হাজির? তাহলে ভোলা কি জঙ্গলে বাঘ মেরেছে? ভোলা কি করেছে সেটা জানার জন্য আমি তোমার বাড়িতে আসিনি।
ভোলার মা কোথায় গেল? বড়বাবু বাড়িতে এসেছে, একটু জলপানের ব্যবস্থা করে দাও। থাক থাক, ভোলা কোথায় গেল? তাকে দেখতে পাচ্ছি না কেন? ওসব কিছু লাগবে না আমার। আগে স্যার, ও তো কাল সকাল থেকে জঙ্গলে গেছে, এখনো পর্যন্ত আসেনি। আর কিছু সময়ের মধ্যে এসে যাবে মনে হচ্ছে। আমি ভোলার অপেক্ষা পর্যন্ত থাকতে পারবো না। আগে বলুন বলুন দেখি, তোমরা তোমাদের বাড়ির বৌমার উপর এত অত্যাচার করছো কেন? জানো এর অপরাধ, তোমাদের সারা জীবন জেলেই থাকতে হবে। না না স্যার, আমরা কিছুই করিনি। আপনি বৌমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা কি করছেন? ছেলেকে শাসন না করে বউয়ের উপর অত্যাচার চালাচ্ছেন। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ও তো সারাদিন কোনো কাজ করে না, সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকে, আর বিকেল হলে পাড়ায় পাড়ায় এসে আড্ডা দেয়। তাই বলে তাকে অত্যাচার করবেন? তার বাবার বাড়িতে তো জানাতে পারতেন আপনারা। ও মেয়ে আমাদের কোনো কথা শোনে না স্যার, ও শুধু আমাদের ছেলের মাথাটাই খাচ্ছে। ভোলাকে থানায় যেতে বলবেন, আর আপনাদের আচরণের পরিবর্তন করুন। কই গো, এমন করে আর কতদিন চলে বলো তো? বৌমা দিনকে দিন যেন মাথায় চড়ে উঠে বসেছে। আজ থানা বড়বাবু এসে যা বললো, আমাদের মাথা নিচু হয়ে গেল। মেয়েটা এখন গর্ভবতী, আমি সেটাই নিয়ে ভাবছি। এখনো সময় থাকতে থাকতে ওকে সরিয়ে দেওয়া ভালো হবে, ভোলা টেরও পাবে না। চলো, আগামীকাল কালী পূজার দিন, ওকে পুজোর নাম আর এখান থেকে। এরপর মায়ার শ্বশুর শাশুড়ি মায়াকে ভুলিয়ে ভালিয়ে মন্দিরে যাওয়ার নাম করে রাস্তায় বেরোলো। মা বাবা, আজ অনেক দিন পর তোমরা আমাকে মন্দিরে নিয়ে যাচ্ছ, আমার খুব ভালো লাগছে। তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী, তাছাড়া তুমি এখন গর্ভবতী, তাই তোমার মন্দিরে যাওয়াটা প্রয়োজন। আমাদের উচিত তোমাকে মন্দিরে নিয়ে যাওয়া। এই নে, তোদের মতো মেয়েদের জায়গা এখানেই। আজকে শিকারে তেমন কিছু হলো না রে মোহন। মোহন, আজকের মতো তুই সাবধানে বাড়ি যা, কাল সকালে আবার দেখা হবে। আরে, তুই তো বাচ্চার কান্নার আওয়াজ। এখানে বাচ্চা কোথা থেকে এলো? যাই যাই গিয়ে দেখি তো। ওরে বাবা, এ তো বেঁচে আছে, আশেপাশেও তো কেউ নেই। জানি না কেন মনে হচ্ছে এই শিশুটিকে আমি ফেলে যেতে পারবো না। আমি এর যত্ন নেব, বাড়ি নিয়ে যাই। মায়া, মায়া, আরে বাড়িতে আছিস নাকি? দরজা খোল, সারাদিন জঙ্গলে খাটাখাটি করে বাড়ি ফিরে এসেছিস। ওরে আমার ভোলা রে, তোকে কি আর বলবো, কেন জানি না বৌমা হঠাৎ সুসাইড করে ফেলেছে। কি, আমার মায়া সুসাইড করেছে? না, এটা হতে পারে না। এর পিছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে, একে আমাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো আমার ছোট্ট খাট্ট কার্টুন প্রেসী বন্ধুরা, এই গল্পটি কেমন লেগেছে? এর পরের পার্টটি শোনার জন্য চ্যানেলটিকে অতি সত্বর সাবস্ক্রাইব করে রাখুন।